৭৫তম প্রজাতন্ত্র দিবস পালিত হলো পূর্ব মেদিনীপুর জেলার প্রশাসনের। আজকের দিনটি বিশ্বের বড় লিখিত সংবিধান, তাই সমস্ত ভারতবাসী আজকের দিনটি আনন্দের সঙ্গে পালন করছে। তমলুক রাখাল মেমোরিয়াল ফুটবল ময়দানে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা শাসক তানভীর আফজল। উপস্থিত ছিলেন এসপি সৌম্যদীপ ভট্টাচার্য ও পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনিক কর্তারা। নন্দকুমার থেকে নিজস্ব প্রতিনিধি, সংবাদ কর্নার। সেখানে সম্বোধন জানাচ্ছেন ইতিমধ্যে এখন প্লাটুন পরিদর্শন করছেন। আমরা আজকের দিনটিকে পালন করছি পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের উদ্যোগে। আমরা স্মরণ করে আমাদের জেলার সুশীল কুমার ধারা সহ আজকের বিভিন্ন পূর্ব মেদিনীপুরের পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন দপ্তরে সুসজ্জিত যে ট্যাবলোগুলি সেগুলি প্রস্তুত। জেলা পূর্ব মেদিনীপুর ও উন্নয়নে এই জয়যাত্রায় সফলভাবে এগিয়ে চলেছে। জেলার সমস্ত সরকারি দপ্তরের এতক্ষণ কুচকাওয়াজের যে প্রয়োজন সেগুলি পুলিশ কুচকাওয়াজ এসআই এবি তাপস কুমার দাসের নেতৃত্বে এবং আড়াই সাহেবের নেতৃত্বে আর্মড পুলিশ এবং তার পেছনে রয়েছে অর্ডিনারি রিজার্ভ পুলিশ হেডকোয়ার্টার পূর্ণচন্দ্র বেরা এএসআই এর নেতৃত্বে। তার পেছনে রয়েছেন সিভিক ভলেন্টিয়ার্স মানুষ সাহের নেতৃত্বে। তারা তাদের প্যারেড ধীরে ধীরে এগিয়ে আসছে অভিবাদন মঞ্চে। পরেই রয়েছে প্রভাত বাগড়ির নেতৃত্বে এক্সাইজ পুলিশ। প্রভাত বাগড়ির নেতৃত্বে তারপরে রয়েছে তমলুক কলেজ, তারা অন্বেষা বেরার নেতৃত্বে তাদের কুচকাওয়াজ বাহিনী ধীরে ধীরে অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে আসছেন নেতৃত্বে।
পুরুষ এবং মহিলারা আলাদা আলাদাভাবে সারিবদ্ধভাবে প্যারেডে অংশগ্রহণ করছেন। সুমন পাজা এবং সৌমেনী তারপরে রয়েছে রাজকুমারী শান্তনাময়ী গার্লস হাই স্কুল। আদ্রিতা ভৌমিকের নেতৃত্বে তারা এই কুচকাওয়াজে অংশগ্রহণ করছে। বিদ্যালয় তারা স্যালিউট প্রদান করছেন, অভিবাদন গ্রহণ করছেন সম্মাননীয় অতিথিবৃন্দ। তমলুক হ্যামিল্টন হাই স্কুল তারা অংশগ্রহণ করছেন। মাতঙ্গিনী মহিলা কলেজ তারা ধীরে ধীরে এগিয়ে আসছেন গায়ত্রী হেমব্রমের নেতৃত্বে। তারপরে রয়েছে রাধাবল্লভপুর ভীমচরণ বসু বিদ্যাপীঠ, দেবকুমার স্যালিউট জানাচ্ছেন। এখন রয়েছে পুলিশ ব্যান্ড, তারা স্যালিউট জানাচ্ছেন। এরপরে রয়েছে অ্যাম্বুলেন্স, তারপরে একে একে ট্যাবলোগুলি সুদৃশ্য হয়েছে। তারা কৃষক বন্ধুর বার্তা নিয়ে আজকের এই কুচকাওয়াজে অংশগ্রহণ করেছেন। পরপর ট্যাবলোগুলি ধীরে আনন্দধারা আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে মূল মঞ্চের সামনে আনন্দধারা বাল্য বিবাহ প্রতিরোধের বার্তা। প্রথমেই যে ৭৫তম সাধারণতন্ত্র দিবস উপলক্ষে জেলাবাসীকে অনেক অনেক অভিনন্দন জানাই। আমরা যে স্বাধীনতা পেয়েছি ৪৭ সালে, এই জেলার যারা শহীদ তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি। তারা যদি না থাকতেন তাহলে হয়তো আমরা আজকে স্বাধীন হতে পারতাম না, এবং জেলাবাসীকে এই উপলক্ষে অনেক অনেক অভিনন্দন জানাই। তার সঙ্গে আমরা আমাদের জেলার যে উন্নয়নের গতি, যেটা আমরা এতদিনে ধরে রাখতে পেরেছি, রাজ্যের উন্নয়নের সাথে আমাদের জেলার উন্নয়ন আমরা সেইভাবে সমস্ত আমাদের যে সরকারি প্রকল্প আছে আর কি, সেটা এগিয়ে চলেছে। অনেক ভালো জায়গায় জেলা আছে আর কি। আমি পরিসংখ্যানগুলি আমার স্পিচের মধ্যে বলেছি। আশা করি আগামী দিনেও জেলা অগ্রগতির পথে আরও উন্নয়নের দিকে এগিয়ে যাবে। বাল্যবিবাহ আমার একটা এজেন্ডার মধ্যে আছে, যে এটা আমরা অনেক বেশি প্রচার করে মানুষের মধ্যে গিয়ে বুঝিয়ে বাল্যবিবাহর যে সংখ্যা আছে আর কি সেটা কমাতে হবে। আমি যে ফোকাস এতদিন ধরে দিয়ে আসছি, আজকে দেখলেন যে আমাদের বিভিন্ন সে ICDS থেকে শুরু করে বিভিন্ন যে প্রকল্পগুলি চলে আমাদের জেলাতে, তাদেরও কিন্তু একটা মূল জায়গা ছিল যে বাল্যবিবাহ প্রতিরোধ করতে হবে। জেলাবাসীকে আহ্বান জানাবো যে এটার জন্যে জেলা প্রশাসনের সাথে আসুন, আমরা যাতে আমাদের জেলার কন্যাদের তাদের জীবনটা সুরক্ষিত করতে পারি, তাদের শিক্ষার অধিকার, স্বাস্থ্যর অধিকার সেটা আমরা প্রতিষ্ঠিত করতে পারি, আর আমরা বাল্য বিবাহকে একদম না করতে পারি। গণতন্ত্র দিবস পালন হলো পূর্ব মেদিনীপুর জেলায়, কি বলবেন? প্রথমেই পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের পক্ষ থেকে প্রত্যেক জেলাবাসী আপনাদের সকলকে জানাই প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আপনারা জানেন যে সমস্ত সিকিউরিটি মেজার্স নেওয়া উচিত সেগুলো গতকাল থেকে বা গত কয়েকদিন ধরেই চলছে। আশা করছি প্রজাতন্ত্র দিবসের দিনও আমাদের প্রত্যেকে সুরক্ষিত থাকবেন এবং জেলাকে আরও সুরক্ষিত করে তোলা, আরও সকলের জন্য যে আইন শৃঙ্খলা বজায় থাকে যে সমস্ত ব্যবস্থা নেওয়ার সেগুলো আমরা নিচ্ছি, এবং সেই জিনিস আমরা যাতে ভবিষ্যতেও রাখতে পারি, জেলা যাতে সুন্দর করে চলে সেই জন্য সকলে আমরা সহায়তা চাইছি।